পিআরএ করবার জন্য আপনার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দরকার, এজেন্ডা পড়ার ক্যাপাসিটি, বাংলাদেশের 1% ভোটারও এজেন্ডা পড়ে, ম্যানিফেস্টো পড়ে ভোট দেয় না। তাদের মুরিদ, তাদের চাকর বাকর হয়ে জাজমেন্ট দেবে এমন লোকদেরকে তারা বিচারপতি করবার জন্য দিনরাত পরিশ্রম করছেন। দালালির মাধ্যমে যারা যে পদে যাবে তারা কোনোদিন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নিতে পারবে না। সেকেন্ড চেম্বার আমাদের সিভিল সোসাইটিকে হত্যা করবে। একটা রাষ্ট্রের ন্যূনতম সিভিল সোসাইটির যে স্পেস দরকার, এখনই দেখেন অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার কারণে কি হয়েছে দেখেন, বাংলাদেশে কিন্তু এখন সিভিল সোসাইটি নাই। আমাদের সিভিল সোসাইটি বলতে 20-30টা মানুষ সংগঠন যারা ছিল, এরাদেরকে সবাইকে কিন্তু অ্যাকোমোডেট করে নেওয়া হয়েছে গভর্নমেন্টে, অলমোস্ট সবাইকে। এই দিলার আমার মতো দু একজন এই অ্যাডভাইজার হন নাই, তারা এখনো বাইরে রয়ে গেছে। তো যেটা হবে, সিভিল সোসাইটির লোকজনের ভিতরেও একটা মোটিভেশন কাজ করবে, এই দলের সাথে সেই দলের সাথে একটু খাতিল করে আমি একটু সিভিল সেকেন্ড চেম্বারে যাইতে পারি কিনা। বাংলাদেশের সিভিল সোসাইটি ধ্বংস হয়ে যাবে। থার্ড হচ্ছে, সেকেন্ড চেম্বার যেটা করবে, আমার প্রফেশনাল বডিগুলো অলরেডি ধ্বংস হয়ে গেছে। ডাক্তারদের, নার্সদের, ইঞ্জিনিয়ারদের, লয়ারদের প্রতিষ্ঠানগুলোতে যাবেন, মনে হবে একটা দলীয় অফিস। সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটাতে যাবেন, শ্রমিক ইউনিয়ন, ঐক্য পরিষদ, তমুক সমুক, কর্মকর্তা কর্মচারীদের যত ট্রেড ইউনিয়ন আছে দলীয় ব্যানারে ফেস্টুনে ভরা থাকে। দ্বিতীয় চেম্বারটা হচ্ছে এই প্রফেশনাল বডি রিপ্রেজেন্টেশন করতে গিয়ে যেটা হবে, আমার প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যাবে, কারণ এই পলিটিক্যাল ম্যাচুরিটি আমাদের মধ্যে এখনো ডেভেলপ করে নেই। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি যে ফার্স্ট চেম্বারটাকে কিভাবে প্র্যাগম্যাটিকলি ফাংশনাল করা যায়, এইটা আমাদের আমাদের সিরিয়াস এজেন্ডা হওয়া দরকার। এবং পিআরের ব্যাপারে আমাদের পজিশন আমরা বলেছি, আমরা একটা মিক্স সিস্টেম চাই যেটা অ্যাচিভেবল হইতে পারে। কারণ দেশের মানুষ বিশাল অংশ এখনো আপনার লেখাপড়া জানে না, তারা আপেল চেনে, তারা মার্কা চেনে। তো মিক্স সিস্টেমে যেটা হতে পারে যে অ্যাটলিস্ট 50 থেকে 100 আসনে পিআর হোক, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা হোক, যেখানে তরুণ পপুলেশন বেশি, যেখানে আরবান পপুলেশন বেশি। আমরা একটু দেখি 50 আসনের ভোটের প্যাটার্নটা কিভাবে হয়, তারা রাইটলি ভোট দেয় কিনা। এরপরে হচ্ছে এটা বাড়ানো যাবে আরও, কিন্তু টোটাল সিস্টেমকে ভোট করে পিআরে নিয়ে গেলে যেটা হবে, সেটা দেশের মানুষ দিতে পারবে না। সাডেনলি সে কাকে ভোট দেবে, কোন মার্কায় ভোট দেবে, কিভাবে সিলেক্ট করবে। এবং পিআরএ করবার জন্য আপনার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দরকার, এজেন্ডা পড়ার ক্যাপাসিটি, বাংলাদেশের 1% ভোটারও এজেন্ডা পড়ে, ম্যানিফেস্টো পড়ে ভোট দেয় না। অর্থাৎ ম্যানিফেস্টো পড়ে ভোট দেওয়ার কালচার তৈরি না হইলে পিআর থেকে আমরা শুধু বেনিফিট আনতে পারবো না। তাই ন্যূনতম এইবারের নির্বাচনে আমরা দেখতে চাই 50 থেকে 100 আসনে সম্মতির ভিত্তিতে পিআর হোক, বাকি 200 আসন আগের মতো চলুক, ফার্স্ট পাস দ্য পোস্ট। আর আরেকটা বিষয় একটু বলবো, জুডিশিয়ারির ব্যাপারে এখন অ্যাপয়েন্টমেন্ট চলছে, প্রসেস চলছে। আপনি জানেন সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যারা যারা হাইকোর্টের জাজ হইতে চান তারা আবেদন করবার জন্য। বিভিন্ন আইনজীবীদের দরগাগুলোতে দেখলাম যে ব্যাপক সম্ভাব্য বিচারপতি মুরিদ যারা আছেন তাদের সরগরম আনাগোনা চলছে, ব্যাপক লেনদেন হচ্ছে। এবং এই আনাগোনার মধ্য দিয়ে যেটা হচ্ছে, বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে বার থেকে এবং লোয়ার জুডিশিয়ারি থেকে নেওয়ার যে চ্যালেঞ্জ, সেইটা প্রচণ্ড রকম করে চিফ জাস্টিস ফেস করছেন। এবং বিশিষ্ট তথাকথিত সিনিয়র আইনজীবী থেকে শুরু করে পলিটিক্যাল আইনজীবীরা বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে নিতে বাধা দিচ্ছেন। তাদের মুরিদ, তাদের চাকর বাকর হয়ে জাজমেন্ট দেবে এমন লোকদেরকে তারা বিচারপতি করবার জন্য দিনরাত পরিশ্রম করছেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে সংস্কারটা কোথায়? যেই বিচারালয় থেকে আওয়ামী বিচারপতিদের দ্বারা আপনারা মজলুম হয়েছেন, আপনারা এখনো শিখলেন না 16 বছর পরে যে কেন আপনার একটা ময়নাদ্বীপ দরকার বিচারপতিদের মধ্যে, যেই ময়নাদ্বীপের বিচারপতিরা প্রতিদিন ইনসাফ করবে, জুলুমের বিরুদ্ধে কলম ধরবে, মজলুমের পক্ষে দাঁড়াবে। 16 বছর ধরে এটা বুঝলেন না। এবং বিচারপতিরা সময় বদলাইলে যে দালাল হয়ে যায়, এইরকম বিচারপতিও তো আমরা দেখছি। আপনি যে আপনার মুরিদদেরকে বানাবেন, ও যে আবার দালাল হবে না তার গ্যারান্টি কি? কারণ যে অস্বচ্ছ প্রক্রিয়াতে হবে তার দালালি, তার অবস্থা হচ্ছে ডোমেস্টিক লিজার্ডের মতো। ঘরের ভিতর টিকটিকে আছে না, ওর মেরুদণ্ড নাই, ওর রক্তও নাই। দেখবেন দালালির মাধ্যমে যারা যে পদে যাবে তারা কোনোদিন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নিতে পারবে না। অতএব বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে প্রসেসের মধ্য দিয়ে ইন্টারভিউ করেন অথবা যেভাবে করেন চায়ের দাওয়াত দেন, তাদেরকে সিলেক্ট করেন এবং আইনজীবী সমিতি, বার কাউন্সিল, অমুক নেতা তমুক নেতা, এই মুরিদানদেরকে অ্যাপয়েন্ট করবার যে বাজে কালচার, সেখান থেকে সরে আসেন। আমরা একটা তীব্র প্রতিবাদ করছি এবং করব। যদি প্রয়োজন হয়, আপনারা যদি দালাল বিচারপতি অ্যাপয়েন্ট করেন, যদি নেম কলিং করার দরকার হয়, তাদেরকে শেমিং করতে হয় পাবলিক স্পেসে, সেটাও করব। অতএব দয়া করে প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস। বাংলাদেশ 2 is not for sale.
আমরা এটা বিক্রি করবার জন্য 1400 শহীদের রক্তের সাথে গাদ্দারি করব না। মির্জাফর আর লেন্দুব দর্জির কাছে বাংলাদেশ বিক্রি করে দেওয়া হবে না। অতএব সাধু সাবধান। সংস্কার, বিচার, নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়েই হচ্ছে 1400 শহীদের রক্তের হিস্সা আদায় করা সম্ভব। সংস্কারের মাধ্যমেই সেই সাগরকন্যার ময়নাদ্বীপ বানানো সম্ভব। ওটাই আমার বাংলাদেশ 2।